মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণ করে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। রবিবার বিকেলে উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, রতনের ব্যক্তিগত অর্থায়নে দত্তেরচর গ্রামের এক বিধবা নারীর জন্য একটি দোচালা টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এবং শতাধিক মানুষের মাঝে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান করলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। রবিবার বিকেল 4টায় গোয়াগাছিয়া ইউনিয়ন এর বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান। জানা যায়, কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে গোয়াগাছিয়া ইউনিয়নের দত্তেরচর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগমকে একটি দোচালা টিনের ঘর তুলে দেওয়া হয়েছে। বিধবা এই নারী তার 3 মেয়ে ও 2 ছেলে নিয়ে আগে ভাঙা ঘরে বসবাস করতেন। এছাড়াও তিনি অনুষ্ঠানে উপস্থিত শতাধিক মানুষের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, মোহাম্মদ ইসাক আলী, মোহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুব দলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জামাল ভুইয়া, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক KM জালাল উদ্দিন রিমু ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা রতন ভাইয়ের প্রধানের সন্তান, এই সন্তান হিসাবে বিশেষ করে গোয়াগাছিয়া ইউনিয়নের মানুষ প্রত্যেকে রতন ভাইয়ের লোক হয়ে যান, যেহেতু আমরা যাতে নির্বাচনের সময় সর্বোচ্চ ভোট গোয়াগাছিয়া অঞ্চলে দিতে পারেন। জনতা কামরুজ্জামান রতন এক কর্মী হতে হলে কিছু যোগ্যতা লাগে, আপনি কি জানেন সেটা? অবশ্যই জনতা কামরুজ্জামান রতনের কর্মী হতে হলে অবশ্যই জনগণপতি থাকতে হবে, কারণ সবসময় থাকতে হবে। এই জাহাঙ্গীর এবং আমার রাসেল দেওয়াকে উপলক্ষ করে আরো সবাই আছে, সবার নামটা আমি বললাম না। এইটাই হলো আমার প্ল্যাটফর্ম, এইটাই হলো আমার ভিড়। বিশেষ করে জাহাঙ্গীর, আপনারা জানেন শুধু আমি নই, অনেকেই জেল খেটেছে মুন্সিগঞ্জের। এই একটা ছেলে কখনই জেলখানায় আমরা যখনই আইনগত ভাবে যে মোকাবেলা গুলো করছে, এই জাহাঙ্গীর কখনো আমার ওয়াইফ এগুলো দেখভাল করতো। আমার ওয়াইফ বলছে, এই ছেলেটাকে কোনদিন আমি যে বিটা সরকারি তা দিতে পারি না। আর এই রাসেল দেওয়ান, সে নিজে একজন কোরআনে হাফেজ, আমার ছোট ভাই। আজকে সহায়তা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, 90 শুভেচ্ছা পরিচয় আন্দোলনের অন্যতম সভাপতি মুন্সিগঞ্জের কৃষি সরকার, কেন্দ্রীয় বিরোধী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা চ্যানেল A1 হৃদয় রেসপন্স।